প্রিয় বন্ধুগণ, স্বাগতম আয়ুর্মিত্র হার্বস চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আয়ুর্বেদিক দৃষ্টিতে অ্যাজমা বা তামক শ্বাসের চিকিৎসা এবং এর ওপর ভিত্তি করে একটি 30টি প্রশ্নের মক টেস্ট। আপনি যদি আয়ুর স্বাস্থ্যমিত্র পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট। চলুন শুরু করা যাক। আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন, আয়ুর্বেদে অ্যাজমা রোগকে কী নামে পরিচিত? পিত্তরোগ, রক্তরোগ, শ্বাসরোগ, জ্বর রোগ। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, শ্বাসরোগ। 2 নম্বর প্রশ্ন, অ্যাজমার চিকিৎসায় পঞ্চকর্মের মূল উদ্দেশ্য কী? শরীরের শক্তি বাড়ানো, রক্ত পরিশোধন, শ্লেষ্মা এবং টক্সিন অপসারণ, নাকি হাড় মজবুত করা? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, শ্লেষ্মা ও টক্সিন অপসারণ। 3 নম্বর প্রশ্ন, অ্যাজমার জন্য কোন ভেষজ চা সুপারিশ করা হয়? লেবু চা, কালো চা, তুলসী এবং আদা চা, নাকি সবুজ চা? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, তুলসী এবং আদা চা। 4 নম্বর প্রশ্ন, ভাষা অ্যাজমায় কী ভূমিকা পালন করে? রক্তচাপ বাড়ায়, চুল পড়া কমায়, কাশি কমায় এবং শ্বাসনালী পরিষ্কার করে, নাকি ত্বকের যত্ন করে? এক্ষেত্রে বলে রাখি, ভাষা হলো এক ধরনের আয়ুর্বেদিক ঔষধ যা এই চিত্রতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছ থেকে তৈরি হয়। তো যাই হোক, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ কাশি কমায় এবং শ্বাসনালী পরিষ্কার করে। 5 নম্বর প্রশ্ন, অ্যাজমার চিকিৎসায় মধু এবং লবঙ্গের মিশ্রণের উপকারিতা কী? চোখের দৃষ্টি বাড়ায়, নাকি হাড়ের ব্যথা কমায়, নাকি অপশান সি, শ্লেষ্মা অপসারণ করে, অপশান ডি, পেটের সমস্যার সমাধান করে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ শ্লেষ্মা অপসারণ করে। 6 নম্বর প্রশ্ন, পিপ্পালি বা আমরা যাকে বাংলায় পিপুল বলে চিনি, অ্যাজমায় কীভাবে সাহায্য করে? ওজন কমায়, মাথা ব্যথা সারায়, নাকি দুধের সাথে মিশিয়ে খেলে দীর্ঘস্থায়ী অ্যাজমা নিয়ন্ত্রণ করে, নাকি ঘুম বাড়ায়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, দুধের সাথে মিশিয়ে খেলে দীর্ঘস্থায়ী অ্যাজমা নিয়ন্ত্রণ করে। 7 নম্বর প্রশ্ন, অ্যাজমার জন্য কোন যোগাসন সুপারিশ করা হয়? ত্রিকোণাসন, পদ্মাসন, ভুজঙ্গাসন, নাকি শীর্ষাসন? সঠিক উত্তর হবে অপশান সি, ভুজঙ্গাসন। 8 নম্বর প্রশ্ন, সুদর্শন চূর্ণ অ্যাজমার চিকিৎসায় কিভাবে ব্যবহৃত হয়? ত্বকে লাগানো হয়, কানে ঢোকানো হয়, দিনে 3 বার গরম জলে খাওয়া হয়, নাকি চোখে লাগানো হয়? সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ দিনে 3 বার গরম জলে খাওয়া হয়। 9 নম্বর প্রশ্ন, হরিদ্রা অ্যাজমায় কী গুণ প্রদান করে? হরিদ্রা বলতে আমরা হলুদ বুঝি। দাঁত সাদা করে, চুল লম্বা করে, নাকি প্রদাহ নাশ করে, নাকি নখ মজবুত করে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, প্রদাহ নাশ করে। 10 নম্বর প্রশ্ন, অ্যাজমার চিকিৎসায় কালো কিশমিশের উপকারিতা কী? চামড়া নরম করে, দাঁতের ব্যথা সারায়, শ্বাসকষ্ট কমায়, নাকি চুল পাকা কমায়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, শ্বাসকষ্ট কমায়। 11 নম্বর প্রশ্ন, যষ্টিমধু অ্যাজমায় কী সাহায্য করে? পা ফোলা কমায়, নাকি মাথা ঘোরানো বন্ধ করে, নাকি কণ্ঠ পরিষ্কার করে এবং কাশি কমায়, নাকি চোখ লাল হওয়া রোধ করে? এক্ষেত্রে উত্তর হবে অপশান সি, কণ্ঠ পরিষ্কার করে এবং কাশি কমায়। অ্যাজমার জন্য প্রাণায়ামের গুরুত্ব কী? হাতের শক্তি বাড়ায়, চোয়াল মজবুত করে, ফুসফুস পরিষ্কার করে, নাকি পায়ের গতি বাড়ায়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, ফুসফুস পরিষ্কার করে। পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, ক্রবাদ রস অ্যাজমার চিকিৎসায় কিভাবে নেওয়া হয়? শুধু জলে, চিনির সাথে, ত্রিফলা ঘৃতের সাথে খাবারের সময়, নাকি লবণের সাথে? সঠিক উত্তর হবে অপশান সি, ত্রিফলা ঘৃতের সাথে খাবারের সময়। লাভাং অ্যাজমায় কী ভূমিকা রাখে? লাভাং হলো এক ধরনের আয়ুর্বেদিক ওষুধ। তো চুলের যত্ন করে,
নাকের সমস্যা সারায়, নাকি অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ প্রদান করে, নাকি পেট ফাঁপা কমায়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ প্রদান করে। 15 নম্বর প্রশ্ন, অ্যাজমার ডায়েটে কোনটি এড়ানো উচিত? উষ্ণ মশলা, তাজা ফল, ঠান্ডা খাবার, নাকি গরম চা? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, ঠান্ডা খাবার। 16 নম্বর প্রশ্ন, পুষ্করমূল অ্যাজমার চিকিৎসায় কি করে? হৃৎপিণ্ডের গতি বাড়ায়, নাকি কিডনি পরিষ্কার করে, ফুসফুসের কফ নিয়ন্ত্রণ করে, নাকি লিভারের যত্ন করে? সঠিক উত্তর হবে অপশান সি, ফুসফুসের কফ নিয়ন্ত্রণ করে। 17 নম্বর প্রশ্ন, ইলাইচি বা এলাচ অ্যাজমায় কি সাহায্য করে? চোখের জ্বালা কমায়, কানের ব্যথা সারায়, শ্বাসনালী প্রসারিত করে, নাকের রক্তপাত রোধ করে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, শ্বাসনালী প্রসারিত করে। 18 নম্বর প্রশ্ন, অ্যাজমার চিকিৎসায় রসুন এবং হলুদের মিশ্রণের উপকারিতা কী? চুল পড়া কমায়, দাঁত সাদা করে, প্রদাহ নাশ করে, নাকি ত্বক উজ্জ্বল করে? সঠিক উত্তর হবে অপশান সি, প্রদাহ নাশ করে। শালপর্ণী অ্যাজমায় কী ভূমিকা পালন করে? জ্বর নিয়ন্ত্রণ করে, পেটের যন্ত্রণা সারায়, মাথা ব্যথা কমায়, নাকি শ্বাসকষ্ট কমায়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, শ্বাসকষ্ট কমায়। 20 নম্বর প্রশ্ন, অ্যাজমার জন্য অ্যাডুলসা এর গুণ কী? ওজন বাড়ায়, ঘুম আনে, চোখের দৃষ্টি বাড়ায়, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ন্ত্রণ করে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ন্ত্রণ করে। 21 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদে অ্যাজমা কোন দোষের সাথে যুক্ত? পিত্ত এবং রক্ত, বাত এবং পিত্ত, কফ এবং বাত, কফ এবং পিত্ত? সঠিক উত্তর হবে অপশান সি, কফ এবং বাত। 22 নম্বর প্রশ্ন, অ্যাজমার চিকিৎসায় হাইপারবারিক অক্সিজেন থেরাপি কিভাবে কাজ করে? চামড়া নরম করে, চুল লম্বা করে, অক্সিজেন লেভেল বাড়িয়ে শ্বাস সহজ করে, নাকি নখ মজবুত করে? সঠিক উত্তর হবে অপশান সি, অক্সিজেন লেভেল বাড়িয়ে শ্বাস সহজ করে। 23 নম্বর প্রশ্ন, কানতেলি অ্যাজমায় কী উপকার করে? পেট ফাঁপা কমায়, মাথা ঘোরানো বন্ধ করে, চোখ লাল হওয়া রোধ করে, নাকি শ্বাসকষ্ট কমায়? সঠিক উত্তর হবে অপশান ডি, শ্বাসকষ্ট কমায়। 24 নম্বর প্রশ্ন, অ্যাজমার ডায়েটে ভিটামিন সি যুক্ত খাবারের গুরুত্ব কী? চুল পাকা কমায়, দাঁতের ব্যথা সারায়, নাকের রক্তপাত রোধ করে, নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়? সঠিক উত্তর হবে অপশান ডি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 25 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদে অ্যাজমার জন্য বাদাম এবং বীজের উপকারিতা কী? হাড়ের যত্ন করে, লিভার পরিষ্কার করে, নাকি কিডনি সুস্থ রাখে, নাকি ফুসফুস মজবুত করে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, ফুসফুস মজবুত করে। 26 নম্বর প্রশ্ন, অ্যাজমার চিকিৎসায় আরোগ্যবর্ধিনী কিভাবে ব্যবহৃত হয়? ত্বকে লাগানো হয়, চোখে লাগানো হয়, কানে ঢোকানো হয়, নাকি খাবারের সাথে নেওয়া হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, খাবারের সাথে নেওয়া হয়। 27 নম্বর প্রশ্ন, তুলসী অ্যাজমায় কী গুণ প্রদান করে? চুলের যত্ন করে, নাকি নাকের সমস্যা সারায়, নাকি পেটের যন্ত্রণা সারায়, নাকি শ্লেষ্মা অপসারণ করে এবং শ্বাস সহজ করে? সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ শ্লেষ্মা অপসারণ করে এবং শ্বাস সহজ করে। 28 নম্বর প্রশ্ন, অ্যাজমার জন্য কোন ফল সুপারিশ করা হয়? কলা, আঙুর, আপেল, লাল ও হলুদ মরিচ? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, আপেল। 29 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদে অ্যাজমার চিকিৎসায় ন্যাচুরোপ্যাথির ভূমিকা কী? হাতের শক্তি বাড়ায়, পায়ের গতি বাড়ায়, চোয়াল মজবুত করে, নাকি প্রাকৃতিক প্রতিকার দিয়ে শ্বাস নিয়ন্ত্রণ করে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, প্রাকৃতিক প্রতিকার দিয়ে শ্বাস নিয়ন্ত্রণ করে। 30 নম্বর প্রশ্ন, অ্যাজমার চিকিৎসায় ইজি ট্যাবলেটের গুণ কী? ওজন কমায়, ঘুম আনে, চোখের দৃষ্টি বাড়ায়, নাকি শ্বাসনালী প্রসারিত করে এবং শ্বাস সহজ করে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, শ্বাসনালী প্রসারিত করে এবং শ্বাস সহজ করে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হলো। আপনারা এই মক টেস্টে কে কত মার্কস পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।